অনেক মেয়েরা প্রতিনিয়ত চেম্বারে আসে, চেম্বারে এসে বলে, স্যার আমাদের দাম্পত্য জীবন 5 বছর, 6 বছর, 7 বছর, স্বামী আমার কাছে থাকে, কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চাও পাচ্ছি না, এরকমের কোনো লক্ষণও নাই, এমনকি মিসক্যারেজও হয় নাই, গর্ভপাতও হয় নাই। আমাদের সমস্যাটা কোথায়? কিছু ডাক্তারও দেখিয়েছি, আসলে কোন ডাক্তারকে দেখিয়েছেন, কাকে দেখিয়েছেন সেটা আপনি জানেন। আপনার যে সমস্ত কারণে এই বাচ্চা হচ্ছে না, এই কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। কারণগুলো মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মেয়েদের বাচ্চা না হওয়ার কারণটা কোথায়। জি, বিয়ে হয়েছে 5 বছর, 7 বছর, কিন্তু বাচ্চা পাচ্ছে না, কিন্তু কারণটা কি? অনেক কারণ থাকতে পারে, কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। জি, একটা কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস যদি থাকে সেক্ষেত্রে বাচ্চা হয় না। ইউটেরাস ফাইব্রয়েড, ইউটেরাস পলিপ, সেক্ষেত্রে বাচ্চা হয় না। বাল্কি ইউটেরাস, বাচ্চা হয় না। এসটিডি, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, এগুলো যদি থাকে কনসেপ্ট করবে না, বাচ্চা আসবে না। মেয়েদের যদি তলপেটে প্রচন্ড বেদনা করে এবং এই ব্যথাটা যদি পর্যায়ক্রমে রেকটাল পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে ভ্যাজাইনা এবং সার্ভিক্সে ইনফেকশন আছে। এরকমের ইনফেকশন থাকলে বাচ্চা হবে না। যেমন এরকম একটা ইনফেকশনের নাম সার্ভিক্সে হয়ে থাকে নেবুথিয়ান সিস্ট। এই নেবুথিয়ান সিস্ট থাকলে বাচ্চা হবে না। স্পামকে ও ইউটেরাসে প্রবেশ করতেই দেবে না, এর আগেই মেরে ফেলবে। মেয়েদের হরমোনাল কতগুলো ইমব্যালেন্স থাকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, এগুলোর যদি ইমব্যালেন্স ধরা পড়ে বাচ্চা হবে না। মেয়েদের আরো কতগুলা দুরারোগ্য ব্যাধি আছে, পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, বাচ্চা হবে না। ফ্যালোপিয়ান টিউব যদি গোলক থাকে তাহলে ওই পথ দিয়ে স্পাম, পুরুষের স্পাম প্রবেশ করবে না, যার পরিপ্রেক্ষিতে একটা ওই ওভামের সাথে জাইগোট হবে না, পরিপ্রেক্ষিতে গর্ভধারণ হবে না। মহিলাদের যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, এটা হাইপারথাইরয়েডিজম যদি থাকে, হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তাহলে বাচ্চা হবে না। মহিলাদের যদি পুরুষের মতন লোম গজায়, বুকে পশম থাকে, এটাও হরমোন ইমব্যালেন্সের একটা কারণ, সেক্ষেত্রেও বাচ্চা হবে না। এ বিষয়ে আরো অনেক তথ্য আছে, আপনারা মন চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।